তুমি তো অকারণে আমার সাথে রাগ করছো। অপরাধ তো আমার থেকে তোমার বেশি। তুমি যদি মিথ্যে কথা না বলতে তাহলে তো আমি সত্যি কথাগুলো বলতাম না। তাহলে তো দোষটা তোমার। আমারে খামাখা দোষ দিচ্ছ কেন? এটা কি তোর কথা? হ্যাঁ, আমার কথা। তবে বিষয়টা আমার মাথায় আসেনি। বিষয়টা আমার মাথায় এনে দিল ফুলমতি। সেই ভুলটা ধরাই দিল। ফুলমতিরে তুই কই পেলি? সে আসছিল। আমার যখনই বিয়ে ভাঙে তখনই সে বিয়ে ভাঙার গল্প শুনতে আসে। আজকেও আসছিল। তো বসে বসে পুরো ঘটনাটা বললাম। শুনে সে যে কি হাসি! ওই বজ্জাত মায়ের যেন তোর আশেপাশে আর আমি না দেখি। আর ওই শয়তান মায়া কিছু জানতে চাইলো আর তুই কবি না। ওরে তুমি বজ্জাত শয়তান বলতেছো কেন? বজ্জাত শয়তান রে বজ্জাত শয়তান কইব না তো কি কইব? ওই মায়া যেন কোনোদিন আমার চোখের সামনে না আসে। আর তুইও ওই মায়ের সামনে পড়বি না। এখন যা, আর 2 দিন তুই আমার সামনে আসবি না। শোনো, তোমারে ঘটকালি ক্যারিয়ারের আরেকটা গোপন নীতির কথা বলি। যেসব ছেলে মেয়ে যত বেশি পাত্রপাত্রী দেখাদেখি করবে তাদের কাছে তত বেশি অসল পাত্রপাত্রী গছায় দেওয়া হয়। কেমনে বিষয়টা বুঝে কত মজারই তো মনে হইতেছে। হে মজারই তো। শোনো, ওই ছেলে বা মেয়ে এক সময় পাত্রপাত্রী দেখতে দেখতে হতাশ হয়ে যায়, ঠিক সেই সময় ঘটকের হাতে থাকা অচল পাত্রপাত্রী গছায় দেওয়া হয়। তাহলে তো আমাদের মজদুর কপালে দুঃখই আছে। তা একটু আছে, কিন্তু আমার উপর ভরসা তো রাখা লাগবে না। আরে বলতে না বলতে দেখি মজদুর দোকানের দিকে আইতেছে। মন খারাপ করো না, এরকম দেখতে দেখতেই পাত্রী পেয়ে যাবা। আরে আমার মন তো সেই জন্যই খারাপ না। তাহলে কি জন্য? মা অকারণে ফুলমতির বজ্জাতা শয়তান বলল, সেই জন্যে। তোমার মা ফুলমতির বজ্জাতা শয়তান বললো কি জন্য? মানে ওই মেয়ে দেখতে যেয়ে মা আমার নিয়ে মিথ্যা কথা বলেছে। তা আমি তো সেই মিথ্যাটা ভাঙাই দিছি। কারণ মা যদি মিথ্যাটা না বলতো তাহলে তো আমার ভাঙানোর দরকার ছিল না। সেখানে ভুলটা তো মার, আমার তো না। অবশ্যই তোমার মায়ের। ওই ফুলমতি আমার এই ভুলটা ধরাই দিছে। আমি মারে যে কথাটা বলছি, মা সেই কারণে ফুলমতির বজ্জাত শয়তান নানান রকম করে রাগারাগি করলো। শুধু কি তাই, মা বলেছে সে আর ফুলমতির মুখও দেখবে না। ব্যাপারটা তো তাইলে খুব সিরিয়াস হয়ে গেছে। অবশ্যই সিরিয়াস। বিনা দোষে তো কাউরে বজ্জাত শয়তান বলাটা ঠিক না। না না, অবশ্যই ঠিক না। এখন আমার কি করা উচিত? আমার মনে হয় বিষয়টা তোমার মায়ের একটু ভালো করে বোঝানো উচিত। হায় হায় রে, আকামটা মনে আবার করলাম। কি হয়েছে? আরে কইও না, ক্যাশ বক্সের চাবিটা মনে হয় আমি ভুলে রেখে আইছি। তুই এখন আমার বাড়ি যাওয়া লাগবো। এই তুমি একটু বলো তো, আইতাছি।